ইরানের সেনাপ্রধান ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিছে। ডোনাল্ড ট্রাম্প, তার উপরে যে একটা ভয় ছিল বিশ্বের, সেই ভয়টা কিন্তু সে নিজেই ভেঙে ফেলছে, এবং এটা ইসরায়েলের চক্করে পড়ে। যখন তিনি একটা বিমান থেকে নেমে পেছনের দরজা দিয়ে তিনি খাবারের গাড়িতে করে আর একটা প্লেনে করে তুরস্ক থেকে বলতে গেলে পালায় গেলেন, এইরকম একটা যখন চিত্র বা খবর ঘটনা সামনে আসে, তখন ট্রাম্প সম্পর্কে আর শ্রদ্ধাবোধ থাকে না বা ভীতিটা থাকে না। সেই ভীতিটা কেটে গেছে ইরানের। ইরান এই জন্য ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিছে। ইরানের সেনাপ্রধান ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিছে। কেন? ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে। ট্রাম্প গত শুক্রবার হুমকি দিয়েছেন তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। ট্রাম্পের এমন মন্তব্যকে বিপজ্জনক রসিকতা হিসেবে অভিহিত করেছেন আমির হাতামি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানকে নিয়ে এই ধরনের রসিকতা করা একটি বড় ভুল, কারণ এটি ইরান, আর এই দেশের এমন সব যোদ্ধা রয়েছে যারা আপনার পা ভেঙে দেবেন। আমির হাতামি আরো দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগরে, ওমান সাগর এবং হরমুজ প্রণালীতে প্রবেশের কোনো অনুমতি এখন আর তাদের নেই। ইরানের সেনাপ্রধান বলেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থানে ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনো তা হতে দেবে না। চিন্তা করেন, তার মানে মধ্যপ্রাচ্যে যে সবভাবে ঘাঁটি গেড়ে বসছিল সেইভাবে আর ঘাঁটি থাকবে না। 1, 2 নম্বর, 5,000 নৌসেনা লম্বা সময় থাকতে থাকতে ক্লান্ত হয়ে হতাশ হয়ে এখন তারা ফিরে যাচ্ছে। সব মিলা কিন্তু এই অঞ্চল থেকে যেইভাবে যুদ্ধের মেজাজ নিয়ে আসছিল, ঠিক সেইভাবে কিন্তু এখন গুটায় যাচ্ছে, এবং ট্রাম্পের কণ্ঠ কিন্তু স্থিমিত হয়ে আসতেছে। আগের মতন সেই বলিষ্ঠ কণ্ঠস্বর নেই। এই জন্য আমি বলছি যে হঠাৎ করে কিন্তু চুপসে গেছে। অনেকগুলি কারণ। এক হলো এই ব্যয়বহুল যুদ্ধ চালানো মাসের পর মাস, এইটা আমেরিকার জনগণ মেনে নেবে না। নেবে না এই কারণে যে তেলের দাম বাড়ছে, জনগণ ভুক্তভোগী, বা জনগণ হয়তো 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কষ্ট করতে পারে, কিন্তু মাসের পর মাস, আজকে 5 থেকে 6 মাস ধরে যুদ্ধ চলছে, এবং ইরানও এটা নিয়ে খেলছে। ইরানও আস্তে আস্তে ক্লান্ত করতে করতে এমন অবস্থা যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। এই অবস্থার মধ্যে আবার ইরান কখন কোন দিক দিয়ে হামলা করে, ওই ভয়ে যেভাবে তুরস্ক ছাড়লো ট্রাম্প, তাতে কিন্তু ভয় ভেঙে গেছে ইরানের। ফলে মানে আমেরিকা আবার আগের অবস্থানে চলে আসবে, সেটা এত সহজ না।